নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের যে সমস্ত ঝামেলার কাজ আছে তার থেকে একটু রেহাই দিতে পারবে, আবার নিজেদের জন্য একটু সময়ও বের করতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি প্রথম টিপসে। এখানে আছে নেল পলিশ। তো নেল পলিশ পরতে আমরা মেয়েরা সবাই কিন্তু খুবই বেশি পছন্দ করি। এবার এই যে নেল পলিশগুলো আমরা যখন পরি, যে কালারেরটাই পরি না কেন, আমরা নেল পলিশটা এইভাবে খুলি আবার পরি আবার খুলি, এই করতে করতে এই যে নেল পলিশের যে কাচের মুখটা, মানে নেল পলিশটা তো কাচের পাত্রের মধ্যেই হয়, এই যে মুখটা, সেই মুখের মধ্যে অনেকটা নেল পলিশ লেগে যায়। এবার এই যে নেল পলিশটা বারবার আমরা বের করছি, পড়ছি, আর এই যে মুখে যে নেল পলিশটা লেগে যায়, এটা যখন আমরা এই মুখটা আটকে দিই তখন কি হয়, এই যে নেল পলিশটা যে মুখে লেগে থাকছে সেটা শুকিয়ে এতটা শক্ত হয়ে যায় যে আমরা অনেকটা সময় এরকম হয়, এতটা জোরে প্রেসার দিলেও মুখটা খুলতে পারি না। তো তখন একটা ছোট্ট টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেল পলিশ পরার পর নেল পলিশের এই যে মুখটা, কাচের যে মুখটা, সেখানে একটু ভেজলিন লাগিয়ে দিতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে ভেজলিন নিয়ে চলে এসেছি। এবার আমি নেল পলিশটা খুলে নেওয়ার পর এই যে মুখে যেখানে লাগে সেই জায়গাটায় আমি হাতে করে একটু নেল পলিশ দিয়ে নেল পলিশের এই যে কাচের যে মুখটা, এই মুখের চারিদিকে আমি লাগিয়ে দেবো। এইভাবে চারিদিকে যদি ভেজলিন লাগিয়ে দিলে দেখবে এই ভেজলিন লাগানো জায়গাটায় নেল পলিশ কখনোই লাগবে না, আর লাগলেও শুকিয়ে যাবে না। ওইভাবে শুকিয়ে গেলেই কিন্তু এই যে ঢাকনার সঙ্গে নেল পলিশের এই যে মুখটা প্রচুর পরিমাণে আটকে যায়, সেইটা খুলতে সমস্যা হয়। তো ভেজলিন লাগিয়ে দিলে দেখবে সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না, এবং আমরা যখন এই নেল পলিশটা পরবো তো খুব সহজেই কিন্তু মুখটা খুলে যাবে। সে আমরা কিছুদিন দেখা গেলো 1-2 সপ্তাহ পরেও যদি নেল পলিশটা খুলি তখনও কিন্তু এতটা পরিমাণ শোকাবে না, শুধুমাত্র ভেজলিনের জন্যই। নেল পলিশটা আমরা যখন আমাদের প্রয়োজন মতো আমরা বের করব আর পরবো। এইভাবে যদি তোমরা রাখতে পারো তাহলে দেখবে নেল পলিশের এই ঢাকনাটা আটকে যাওয়ার এই সমস্যার মধ্যে তোমাদের একেবারেই পড়তে হবে না। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে আছে এখানে ব্যাগ। তো বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে যাই তো তখন এই ধরনের ব্যাগের মধ্যে আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এবার জামা কাপড় গুছিয়ে নিয়ে আমরা যেখানে যাই সেই হিসাবে আমাদের গাড়ি ঘোড়া থাকে, ট্রেন থাকে, বাস থাকে। তো এইভাবে যখন বাসে ট্রেনে আমরা যাতায়াত করি তখন কি হয়, এই যে ব্যাগগুলোর মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিই, আমাদের পার্স নিই, ফোন নিই, সব কিছুই থাকে, টাকা পয়সা সব এই ব্যাগের মধ্যে থাকে। এবার ট্রেনে বাসে তো কতটা ভিড় হয় তোমরা জানো। ভিড়ের মধ্যে ব্যাগ রাখলে অনেকটা সময় যারা চুরি করে না টাকা পয়সা, তারা কিন্তু এই চেনটা খুব সহজেই কিন্তু খুলে আমাদের প্রয়োজনীয় জিনিসটা, টাকা পয়সাগুলো সব নিয়ে নিতে পারে, চুরি করে নিতে পারবে। তো তার জন্য ছোট্ট একটা সেফটি পিনের মাধ্যমেই সেই চুরির হাত থেকে তোমরা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবে। কিভাবে? যেই জায়গাটায় চেনটা আটকে যায় ঠিক সেইখানে আমরা কিন্তু এইভাবে সেফটি পিনটা আটকে দেবো। সেফটি পিনটা আটকে দিলে দেখবে বন্ধুরা, চেনটা কিন্তু আর সহজে খোলা যাবে না, এই সেফটি পিনের এখানে এসেই আটকে যাবে। তো যখন ভিড়ের মধ্যে চেনটা খুব সহজেই কিন্তু চোরেরা টেনে খুলে নিতে পারে, কিন্তু এই ধরনের যদি সেফটি পিন লাগানো থাকে সেক্ষেত্রে সেফটি পিনটা খুলে তারপর চেনটা খোলা অনেকটা কঠিন ব্যাপার, তখন ওদের কাছে কিন্তু মোটেও সোজা হয় না এই জিনিসটা। তো তোমরা দেখতেই পারছো আমি চেনটা যখন টান দিলাম কিন্তু একেবারেই আর খুললো না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবো না। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে কি আছে, একটা ওষুধের শিশি, মানে এই যে সিরাপগুলো আমাদের বাচ্চা বাড়ি যদি থাকে সেই বাচ্চাদের জন্য এই ধরনের সিরাপ কিন্তু থাকে প্রত্যেকের বাড়িতেই। তো এই ধরনের যে সিরাপ বাচ্চা হোক আর বড় হোক আমরা যারা খাওয়ার পর একটা সমস্যা কিন্তু আমাদের সবার হয়। এই যে ঢাকনায় যখন ওষুধটা ঢেলে খাওয়ার পর ঢাকনাটা যখন আমরা এইভাবে আটকে দেওয়ার পর দেখবে একটা সমস্যা কিন্তু আমাদের সবার পড়তে হয়। সেই সমস্যাটা কি, যখন ওষুধটা আমরা ঢাকনাটা আটকে দিই, এই যে ওষুধের গা বেয়ে আরও কিছুটা ওষুধ ঢাকনার মধ্যে যেটুকু থাকে সেইটুকু পড়তে শুরু করে। এবার এইভাবে গা বেয়ে যখন ওষুধটা পড়তে না পুরো ওষুধটা, মানে এই যে সিরাপটার গায়ে চিটচিটে মতো হয়ে যায়, মানে তেল আঠা এই সমস্ত হয়ে যায়, তখন আমাদের কিন্তু এই ওষুধটা আর ধরতে ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না। তো তার জন্য ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারো। নিয়ে নেবে এই ধরনের ছোট রাবার ব্যান্ড। এইভাবে রাবার ব্যান্ডটা নিয়ে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে ঢাকনার মানে এই যে ঢাকনাটা, এইখানে কিন্তু রাবার ব্যান্ডটা ঘুরিয়ে টাইট করে আটকে দেবো। এইবার
এখানে আটকে দিলাম। আমাদের প্রয়োজন মতো যখন এই যে ওষুধটা আমাদের প্রয়োজন হবে, সে 5 ml হোক 10 ml হোক, আমরা আমাদের মতো ওষুধ খেয়ে তারপর কিন্তু এই ঢাকনাটা খুব সহজে খুলে আবার আটকে নিতে পারবো। এবার এই ঢাকনার মধ্যে যেটুকু ওষুধ থাকবে সেই ওষুধটুকু যখনই এই যে সিরাপের গা বেয়ে পড়বে তখন কিন্তু এই রাবার ব্যান্ডের মধ্যে সে ওই ওষুধটুকু আটকে যাবে, তখন কিন্তু গা বেয়ে আর নিচে নেমে আসবে না। আর গা বেয়ে নিচে নেমে না আসলে পুরো আঠা আঠাও হবে না ওষুধের গাটা, আর আমাদের ধরতে কোনো অসুবিধাও হবে না। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে কি আছে, এখানে আছে প্রেশার কুকার। তো প্রেশার কুকারে রান্নাবান্না কিন্তু আমরা সবাই করতে পছন্দ করি, বেশিরভাগটা সময় কিন্তু প্রেশার কুকারেই রান্নাবান্না হয়। বিভিন্ন জিনিস সেদ্ধ করার জন্য প্রেশার কুকার ব্যবহার করা হয়। এবার ব্যবহার করতে করতে একটা সমস্যা আমাদের হয়, সেটা প্রেশার কুকারে অনেকটা সময় কি হয়, প্রেশার কুকারের সাইড থেকে হাওয়া বেরোতে শুরু করে। তো এই যে হাওয়া লিক হয়, অনেকটা সময় প্রেশার কুকারের সিটির ওখান থেকে হাওয়া লিক করে। হাওয়া লিক করলে এর মধ্যে যে সমস্ত জিনিস থাকে, তেল মশলা সব বেরিয়ে আসে, হাওয়া বেরিয়ে যায়, তখন ভালো করে এর মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা সেদ্ধ হয় না, মানে রান্না করা ভালো যায় না। তো তার জন্য কিন্তু ছোট্ট একটা টিপস আমরা অ্যাপ্লাই করতে পারি, এই যে হাওয়াটা লিক হচ্ছে সেই লিক হওয়ার থেকে বাঁচার জন্য। তো তার জন্য কি করতে হবে, প্রেশার কুকারটা আমরা এখন খুলে নেব। খুলে তোমাদের দেখিয়ে দেবো যে সমস্ত জায়গাগুলো থেকে হাওয়াটা লিক হয়। এই যে এই জায়গাটা, এখানে এই যে ছিদ্রটা, এই ছিদ্র দিয়েও কিন্তু হাওয়াটা লিক হয়। তো সেখানে আমরা একটু সর্ষের তেল 1 ফোঁটা 2 ফোঁটা করে দিয়ে দেবো। যে সমস্ত জায়গা দিয়ে তোমাদের মনে হয় যে হাওয়া লিক হতে পারে, ঠিক সেই সমস্ত জায়গায় কিন্তু সর্ষের তেল তোমাদের দিয়ে দিতে হবে। অনেকের এই নাটের এই জায়গাটা থেকে হাওয়া লিক হয়, সেখানেও তেল দিয়ে দেবে। আবার আমাদের এই যে রাবারটা থাকে, সেই রাবার দিয়েও কিন্তু, রাবারের এখান থেকেও বেশি পরিমাণে হাওয়া লিক হতে শুরু করে। তো যেখানে হাওয়া লিক হয় ঠিক সেই সমস্ত জায়গাগুলো আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে একটু তেল দিয়ে তারপর আমি রাবার ব্যান্ডটা এখানে পরিয়ে দেবো। রাবারটা এখানে পরিয়ে দিয়ে হাতের সাহায্যে আমি চারিদিকে তেলটা ঘুরিয়ে নেব। এইভাবে তেলটা যদি চারিদিকে মাখিয়ে নিই, তারপর যখন এই প্রেশার কুকারের মধ্যে ছোলার ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, যে কোনো ডাল, বুট আমরা সব সেদ্ধ করতে দিচ্ছি। সেদ্ধ করতে দিলে এখানে হাওয়া লিকও হচ্ছে না, আর আমাদের সেদ্ধটা খুব খারাপ হচ্ছে না। দেখো বন্ধুরা, হাওয়া যখন লিক হয় তখন কিন্তু ভেতরের জিনিস সেদ্ধ হতে সমস্যা হয়। তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপস এখানে কি আছে, বোতল। তো এই ধরনের জলের বোতলগুলো আমরা জল খেয়ে ফেলে দিই, ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব ভালো একটা কাজে লাগাতে পারি। তো সেই কাজটা কি, চলো তোমাদের শেয়ার করি। এই ধরনের বোতলগুলোকে ফেলে না দিয়ে কতটা কাজের জিনিস তৈরি করা যায়। তো প্রথমে আমি যেটা করছি, এখানে যে স্টিকারটা আছে, স্টিকারটা আমার তুলে ফেলতে হবে। তো বন্ধুরা, আমার স্টিকারটা কিন্তু তোলা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা টান দিলেই কিন্তু উঠে যাবে। তো আমার স্টিকার তোলা হয়ে গেল। এইবার এই যে বোতলটাকে আমি একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব। তো চাকুটাকে গরম করে নিয়েছি, গরম করে নিচের পোর্শনটায় আমি চাকুটা এইভাবে ধরলেই প্লাস্টিকটা গলে যাবে, আর এই যে বোতলটা আমার কিন্তু কেটে একদম নিচের দিকটা পরিষ্কারভাবে কেটে যাবে। এইবার আমি কি করব, আমি এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে বোতলের যে নিচের অংশটা, ওটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, কোনো কাজেই লাগবে না। আমার মেন যে জায়গাটা কাজে লাগবে সেটা হলো এই যে বোতলের এই অংশটা। তো বোতলের এই অংশটাকে আমার আবার কিন্তু ছিদ্র করতে হবে। তো একটা লোহার তারকে আমি গরম করে নিয়েছি, গরম করে ঠিক এই পোর্শনে তোমরা দেখতেই পারছো কোথায় আমি এখানে 2টো ছিদ্র করে নিলাম। এবার এই যে 2টো ছিদ্র করেছি, ছিদ্রটা করে কি কাজ করব চলো তোমাদের বলি। এখানে এই যে 2টো আমি ছিদ্র করে নিয়েছি, ছিদ্র করে এখানে একটা আমার দড়ি ঝোলাতে হবে। তো বন্ধুরা, তোমরা একটু শক্তপোক্ত দেখে একটা দড়ি নেবে, কারণ একদম যদি পাতলা কোনো দড়ি নাও ওটা ছিঁড়ে পড়ার সম্ভাবনা আছে। আমি আজকের যে টুলটা তৈরি করছি, তো খুবই ভালো একটা টুল তৈরি করছি, তোমাদের কিন্তু ভীষণ কাজে আসতে চলেছে। তো এখানে নিয়ে নিয়েছি একটু দড়ি, দড়িটাকে আমি কেটে নিলাম। কেটে আমি 2টো মাথা এই 2টো ছিদ্রর এখানে বেঁধে দেব। তো বন্ধুরা, এই যে ছিদ্রর এইখানটায় আমি ভরে দিলাম, ভরে এই জায়গাটা বেঁধে এতটা ভালো একটা টুল আজ তৈরি হচ্ছে। তো এই ধরনের প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে তোমরা যদি বাড়িতে এই ধরনের ছোটোখাটো টুল তৈরি করে রাখতে পারো, তাহলে দেখবে তোমাদের সংসারের যে সমস্ত কাজকর্মগুলো আছে কতটা সহজ সরল হয়ে যায়, আর কোনো ঝামেলাও হবে না সেই সংসারের কাজকর্মগুলো করতে করতে। দেখো, কাজ তো আমাদের সবারই করতে হয়, তার মধ্যে যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি, দেখবে আমাদের কাজগুলো কতটা সোজা হয়ে যায়। তো এখানে বানিয়ে নিয়েছি
তো এই যে দড়ি এখানে বেঁধে নিলাম, বেঁধে আমি চলে এসেছি রান্নাঘরে, কি আমাদের যে সিঙ্কটা আছে সিঙ্কে। তো সিঙ্কে আমরা যখন এই ধরনের হাতা খুন্তি এগুলো ধোয়ার পর এই যে টুলটা কিচেন সিঙ্কের ঠিক উপরে এখানে একটা পেরেকে আমি ঝুলিয়ে দিচ্ছি। তো এইখানে আমি ঝুলিয়ে দেওয়ার পর তারপর কি করব, আমাদের যে হাতা খুন্তি চামচগুলো আছে সেইগুলো জলে বেশ ভালো করে আমরা যখন খাওয়া দাওয়ার পর থালা বাসনটা ধোয়ার পর এই ধরনের চামচ খুন্তিগুলোকে আমরা আর কোথাও জল ঝরানোর জন্য কিন্তু রাখি না, ডাইরেক্ট কোনো পাত্রের মধ্যেই দিয়ে দিই। তো বন্ধুরা সেইভাবে না রেখে যদি জল ঝরানোর জন্য এই টুলটা আমি তৈরি করতে পেরেছি, তো কতটা তোমাদের কাজে লাগবে তো জানি না। তো তোমাদের যদি কাজে লাগে আমার এই টুলটা, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। আমি চামচ হাতা খুন্তি এইগুলো ধুয়ে আমি দেখো বন্ধুরা এই টুলটার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে রেখে দেওয়ার পর হাতা খুন্তি থেকে যতটা জল ছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণটা এই যে নিচের যে পোর্শনটা আছে নিচের পোর্শনে এসে জমা হবে। এইবার আমরা এই জলটাকে বের করব কি করে, যখন জল দেখব অনেকটা জমে গেছে তখন এখানে আমি ঢাকনাটা খুলে দেব, খুলে দিয়ে এই চামচ খুন্তির যে জলটা সব পড়ে যাবে, আবার ঢাকনাটা আটকে দেবো। এইভাবে কিচেন সিঙ্কের উপরে এরকম একটা পাত্র তৈরি করে তোমরা রাখতেই পারো, তাহলে তোমাদের কাজ অনেকটা সহজ সরল হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেক কাজে আসবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা, বাই।